তিন দিনের মাথায় যুবভারতীতে ভাঙচুর নিয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করল কমিটি। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গন উত্তপ্ত হয়ে ওঠার পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির তরফে বলা হয়েছে, সিট গঠন করে ঘটনার তদন্ত হোক। নিয়ম বহির্ভূতভাবে কি করে জলের বোতল মাঠে ঢুকলো সেই প্রশ্নও তুলেছে কমিটি। কি ঘটেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে? গত 13 ডিসেম্বর শনিবার মেসির সফরে কার্যত নজিরবিহীন অশান্তির ছবি উঠে আসে। যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ঈশ্বরকে একবার দেখার জন্য সাধ্যাতির চড়া দামে টিকিট কেটেছিলেন মেসি ভক্তরা। কিন্তু নির্ধারিত সময়ে দেখা যায় মেসি মাঠে ঢুকলেও তাকে ঘিরে ভিআইপিদের এতটাই ভিড় যে ফুটবলারের অবয়বটুকুও দেখা যায়নি। ফলে জনবিক্ষোভ নিমেষের মধ্যে কার্যত বিস্ফোরণ ঘটায় যুবভারতীতে। দামি টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ে উন্মত্ত জনতা তাণ্ডব চালায়। চেয়ার ভাঙচুর, জলের বোতল ছোড়া, ব্যানার পোস্টার টেনে খুলে ফেলার মতো অপ্রীতিকর সমস্ত ঘটনা ঘটে যায় কয়েক মুহূর্তের মধ্যে। এর দায় গিয়ে বর্তায় উদ্যোক্তা সংস্থার উপর। সে সময় মেসির সঙ্গে হায়দ্রাবাদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনরোষ সামলাতে তাকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ, পরে সিআইএসএফ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। আপাতত শতদ্রু 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে স্টেডিয়ামে হামলা চালানোর অভিযোগে একের পর এক গ্রেফতারি শুরু করেছে পুলিশও। এদিকে ঘটনার পরই পরিস্থিতির জেরে মেসি সহ সকল ফুটবল প্রেমীর কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তিনি গড়ে দেন একটি তদন্ত কমিটিও। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। রবিবার সেই কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন, ঘুরে দেখেন গোটা মাঠ। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি রাজ্যের কাছে রিপোর্ট জমা দেয়। তদন্তকারীর সুপারিশ, কমিটির সুপারিশ, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হোক। পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনার দিন নিরাপত্তা ব্যবস্থাপনা কিভাবে করা হয়েছিল, পুলিশের ভূমিকা কি ছিল, নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর ছিল, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পুলিশকে। একই সঙ্গে ক্রীড়া দফতরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কমিটির তরফে আরও জানানো হয়েছে, জলের বোতল কিভাবে মাঠে ঢুকলো, গেটে চেকিং এর সময় গাফিলতি হয়েছে, অনুষ্ঠান পরিকল্পনা ঠিকই ছিল, দায়িত্বে কারা ছিলেন, কার দোষে শনিবার এত বড় বিশৃঙ্খলা ঘটে গেল যুবভারতীতে। এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে দফতরগুলিকে। এদিকে যুবভারতী কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি জনস্বার্থ মামলা করেছেন। বৃহস্পতিবার ওই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।